একজন সোবাহান মেম্বার তাকে নারী নির্যাতন আইনে মামলা দিয়েছেন। মামলার বাদী প্রধান শিক্ষিকা সুফিয়া খাতুন, কিন্তু অভিযোগকারীদের কোনো লিখিত অভিযোগ ছিল না। তাই তো এই প্রধান শিক্ষিকার স্বামী মজনু মিয়া রাতের আধারে প্রাইভেট টিচারের কাছে গিয়ে সেই শিশুদের স্বাক্ষর নেন। কি বলে স্বাক্ষর নিয়েছিলেন চলুন শুনে আসি সেই প্রাইভেট টিচারের কাছে। মজনু হেডমাস্টার স্বামী গেল, যা বলতেছে দিদি আমি এগুলো সই নেবো। আমি ভাই কি উদ্দেশ্য? একটা অঘটন করছে, মেয়েদিকে খারাপ কথা বলছে। আমি ভাই তা তো আমি জানি না, তা সই দিয়ে নিবেন বা মা যদি রাগ হয় সই জোর করে নিবেন। কিচ্ছু হবে না, মেয়েরা আসো এখানে। তখনই ডাকে নিয়ে এসো, ডাকে নিয়ে এসে ওই বিচিরও সই নিল, খুশিরও সই নিল। লিখে দিল, মেয়েগুলো দিল, বললো ওগুলো লিখে রেখে দিল। মেয়েটা লিখে দিল। দুইজন গেছিল, হেডমাস্টার স্বামী, উনি আউটডোরে মোটরসাইকেল বসে আছে। আমি চিনতে পাইনি, দোকানে বসে চিনতে পাইনি, অন্ধকার কুটকুটিয়ে। কি লোকটা আমি দেখছি, চিনতে পাইনি বাবা। এই সেই আব্দুস সোবহান মেম্বারের দোকান, যা গোতামারি ইউনিয়নের দইকোয়া হাটের মাঝখানে। এখান থেকেই অভিযোগ করা হয়েছে যে শিক্ষার্থীদেরকে ইফটিজিং করা হয়েছে। আসলে কি সম্ভব এমন একটি হাটের মাঝখানে একটি দোকান, সেখান থেকে ইফটিজিং করা? তবে এলাকার অনেকেই বলছেন মস্করা থেকেই মূলত এমন অভিযোগ। আব্দুস সোবহান একজন রসিক মানুষ, তিনি সবার সঙ্গে এভাবেই মিশিয়ে চলার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীদের সঙ্গে অনেক সময় মস্করা করে 5 টাকা 10 টাকা দিতেন, সেটাকেই প্রধান শিক্ষিকা বাদী হয়ে একটি মামলা করেছেন হাতীবান্ধা থানায়। যা অভিযোগটি সম্পর্কে স্থানীয়দের অভিমত আমরা জানার চেষ্টা করেছি। অনেকে বলছেন একটি ষড়যন্ত্রমূলক মামলা। আব্দুস সোবহান এমন কখনোই ছিলেন না, তার সম্পর্কে স্থানীয়রা অনেকেই বলছেন। কি বলছেন চলুন শুনে আসি। সোবহান নাম্বার লোকটা হাইস্কুল লোক, বুঝছেন? হাইস্কুল লোক, এই মনে করো 2-4টে মহিলা থাক আমার এলাকার, 2-4টে মহিলা থাকছে, 2-4টে পুরুষই থাক, ওই আসি খাড়া আত্মন্ধনে বাসিয়ে চালু। হ্যাঁ, সবাই হাসে। এই নিয়ে দিয়ে লোকটা একটা হাইস্কুল, সবাই হাসে। বাচ্চা সবাগুলোকেও, এই এমন সবাগুলোকেও যদি যায় বগল দিয়ে দেয়, চকলেট দেয়, 2-4টে টাকাও দেয়, গা মাথার সাথে। ওর তো সংসারের কোনো অভাব নেই, মানুষই খালি তো বেশি হয়, কম তো আর হয় না। এই নিয়ে দিকে বুড়ে মানুষগুলো যদি সকালে যায়, যে যদি কয় বলে চা খাওয়া টাকা নেই, একটা 10 টাকা দিলে, না হলে করলে 2টে চা নিয়ে তো খাই। হ্যাঁ, উনি ওই ধরনের লোক। আর আবার ঠেকা, তোমার যদি ঠেকা বলে তো বিশ্বাস করেন, আমার 3000 টাকা দিছি, আমার গাড়ি কিনে টাকা শর্ট 3000 টাকা দিছি, এখনো আমার কাছে 50 টাকা ফানেলা আছে। সোবহান নাম্বারের সময় কি উনি তো ওনার ছেলে মারা যাওয়ার পর উনি একটু হাসি কি মাধ্যমের মাঝেই থাকে, সবার সাথেই বয়স্ক লোক সবার সাথে কি মজাক করে, সবাইকে 10-5 টাকা করে দেয়। বয়স্ক লোকদেরকেও চা খাওয়ার টাকা দেয়। এই তো এইরকম। উনি খুব ভালো লোক, তো সোবহান নাম্বার খুব ভালোই লোক। উনি কারো সুদে তো কাজিয়া দন ঝরা করে না, উনি ছোট বড় সবার সঙ্গে কি মজাকাই করে চলে। সেটা আমরা জানি যে এটা সন্দেহমূলক, এটা তা না, যেহেতু পরিবারে তার বা দাদু বললো যে ওরা কিছু না, তারা বাচ্চা তো বাইরে এসে কোনো অভিযোগই দেয়নি। আমরা তো জিজ্ঞাসা করলাম, কোনো অভিযোগই দেয়নি। এটা একটা ফাঁসানোর জন্য এত কিছু। নাম্বার লোকটা ভালো বলছেন, নয় মুরব্বীকে সবাইকে সেবা করে এবং বাচ্চা কাচ্চাকে সবাইকে টাকা দেয়, সবাইকে আমার সবাইকে গরিব দুঃখী সবাইকে টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা করে দেয়। তিনি নাম্বার ছিল 2বার, কিন্তু টাকার কোনো অভাব নেই, বুঝছেন? কিন্তু এইটা বুঝির পানে বাচ্চা চলায় যে মাস্টারনিকে অভিযোগ দিয়েছে, মাস্টারনি আর আন্দুল মাস্টার আর সবিয়া মাস্টারনি, এটা ভালো। সোবহান নাম্বার আমরা বহুদিন থেকে দেখতেছি, উনি ছোট ছোট বাচ্চাগুলা গাঁও মাথার সত্ত্বে দেয়, 10-5 টাকা করে দেয়, 2-1টা করে চকলেট দেয়, বাচ্চাগুলো সে সন্তুষ্ট করে পেটে দেয়। এগুলো কিন্তু বাচ্চাগুলো বুঝির পায় নাই, না পাইয়া যায় মাস্টার সফিয়ান্নি মাস্টার আর যে আমিনুল মাস্টারকে অভিযোগ করছে। এরা এইটাকে মাইন্ড করিয়া এই সোবহান নাম্বারকে দোকান থেকে নিয়ে আসিয়া, সে বিনা দোষী বেচারাকে নিয়ে আসিয়া তার এইটা কাজ করলো, তাকে ফান দেওয়া দিল, তাকে কেসের মাধ্যমে দিয়ে দিল। উনি আমার দেখতেছি প্রায়, আমি সকাল করে দই খাওয়া যাই, আমি দোকানে দেখি
5-7টা করে ময় মুরব্বী ওখানে ওই বসে দেয়, চেয়ার বেঁকড়ে দেয়, বেড়েজ বেঁকড়ে দেয়, সুন্দর করে সবাইকে চা খায়, মুরব্বীকে সে সরতায় করে। আর তাদের উপর এইটা একটা বিক্রি করলো এরা, এই মাস্টার নেয়ার মাস্টার এই দুইজনে। মামলার অভিযোগে বলা হয়েছে গত 21শে এপ্রিল 11 জন শিক্ষার্থীকে ইফটিজিং করেছিলেন আব্দুস সোবহান মেম্বার, কিন্তু গত 28শে এপ্রিল স্কুলের রুমে এই সোবহান মেম্বারকে ডেকে নিয়ে হেনস্থা করা হয়। এক পর্যায়ে 15 লক্ষ টাকা দাবি করা হয় মীমাংসার কথা বলে, কিন্তু কে করেছিলেন এই 15 লাখ টাকার দাবি? আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি ওই স্কুলের সহকারী শিক্ষক আমিনুর মাস্টার 15 লাখ টাকা চাইছেন, দিলে সেখানেই মীমাংসা করা যেত। আমি মোহাম্মদ মহাসিন আলী। আমি আমার এই এলাকার বেশ কয়েকজন লোক, নুরুল চাচা, আমি, খতিব, বুলেট, তসর সোংড়া, আরও বেশ কয়েকজন লোক ছিল। আমরা সফিয়া ম্যাডামকে বললাম যে যা আবার হয়েছে আমাদের লোকটা ছেড়ে দাও। তো সফিয়া ম্যাডাম বললো যে আমিনুরের সাথে ওদিকে গিয়ে আলাপ করো, ওদিকে আমিনুর মাস্টারের সাথে আলাপ করো। তখন আমরা আমিনুর মাস্টার নিয়ে গেলাম, নুরুল চাচা, আমি, খতিব, বুলেট, আরও কয়েকজন, আমার তসর সোংড়াও ছিল। আমিনুর মাস্টার সাথে আলাপ করলাম। তো আমিনুর মাস্টার বললো যে ইউনো থানা সব মিলি মিটাইতে 15 লক্ষ টাকা লাগবে আমার। তা আমি বললাম যে ভাই 15 লক্ষ টাকার মামলা এটা নয়, কম করি নাও, টাকা তো নিবেন তো কম করি নাও। বললো যে নিম্নে 10 লাখ, এরকম হবে না। তখন আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দাও, টাকা 10 লাখ তোমাকে দেওয়া হইবে মেম্বার বাড়ি আসার পর। এখন কোথায় পাই টাকা? তখন বললো যে টাকা নাই, তাইলে 3 পাতা চেক দাও। আমাকে আর নুরুল চাচাকে খুব প্রেশার দিল যে চেক না দিলে আমরা থানায় হস্তান্তর করে দেবো। তো নুরুল চাচা বললো মেম্বারকে গিয়ে চেক আছে, মেম্বার বললো যে চেক নাই। আবার নুরুল চাচা আর আমি দুইজনে মেম্বারের ওয়াইফকে জিজ্ঞেস করলাম, আমি আমার বোন সম্পর্ক হয়, আমি বললাম বউ চেক দাও, চেক না দিলে মেম্বারকে নিয়ে যাবে। আর নুরুল চাচা বললো যে মামি চেক দাও, চেক না দিলে মেম্বারকে নিয়ে যাবে। ইনি বললো যে চেক নাই। এই তখন আবার এলোমেলো হয়ে ওরা থানা খবর দিল, থানা হ্যান্ড ওভারে দিয়ে দিল। আমি আমার স্বামী দেখে গেছি, আমাকে দেখতে দেয় নাই, বলে 15 লাখ টাকা দেওয়া, চেক দেওয়া, চেক দেওয়া তো আমার তোমার স্বামী ছাড়ি দিবি। চেকের কথা আমি কইতে পারি না, বললাম আমার কাছে যাও, যে অনেক চেকের কথা বুঝ করে এসো, তোমার দুই ঘরে দোকান আছে, এই দোকানও চেক থইছে মামা। 28শে এপ্রিল স্কুলের রুমে এই সোবহান মেম্বারকে ডেকে নিয়ে হেনস্থা করা হয়। এক পর্যায়ে 15 লক্ষ টাকা দাবি করা হয় মীমাংসার কথা বলে, কিন্তু কে বলেছিলেন এই 15 লাখ টাকার দাবি? কে করেছিলেন এই 15 লাখ টাকার দাবি? আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি ওই স্কুলের সহকারী শিক্ষক আমিনুর মাস্টার 15 লাখ টাকা চাইছেন, দিলে সেখানেই মীমাংসা করা যেত। তবে সেই আমিনুর মাস্টারের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। বহুত রিপোর্ট হয়ে গেছে যা হয়েছে। কেননা আপনি যদি না বলেন তাহলে আমার সত্যটা আমার অনেক টিচার আছে, তারা সত্য হিসাবে আইন প্রয়োগ করে আপনার বিরুদ্ধে যদি আমার বিরুদ্ধে কয় হাজার করে করুক, হ্যাঁ আমি কয় হাজার কে বিরুদ্ধে করে করুক, সেটার জন্য আইন প্রয়োগকারী সংস্থা আমার আইনের মাধ্যমে সহায়তা করবে। এই আব্দুস সোবহানের সাথে প্রধান শিক্ষিকা সফিয়া বেগমের কিসের শত্রুতা? আমরা এই দৈঘা এলাকায় এসেছি তা জানার জন্য। তবে আমরা জেনেছি আব্দুস সোবহান একটি জমি কিনেছে, যে জমিটি এই সফিয়া বেগমের ভাসুরের ছিল, যা সফিয়া বেগমের কেনার কথা ছিল, কিন্তু সফিয়া বেগম কিনতে না পেরে পূর্ব থেকে এই শত্রুতা শুরু করেন সোবহান মেম্বারের সাথে। তাই তো এই সুযোগটি কাজে লাগিয়েছেন সুফিয়া বেগম। তবে সুফিয়া বেগম সেই জমি ক্রয় বিক্রয়ের সাথে শত্রুতা কি বলছেন সুফিয়া বেগম, চলুন সুফিয়া বেগমের কাছে শুনে আসি। জি ভাই, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি এখানে কোনো, আমার শ্বশুর বাড়িতে আমি এতদিন থেকে চাকরি করি, আমি এখন পর্যন্ত কোনো জমি কিনি নাই, এবং আমি জমি এখানে কিনিও না। দৈখায় আমার নামে কোনো জমি নাই, আমার এই ধরনের কোনো জমি কেনার নেশা নেই। আর এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। উনি এখানে একজন মামলা বা লোকের জমি কিনছে, সেটা অনেক আগে। এটা আমার ভাসুরের জমি কিনছে, কিন্তু ওটা আমি কোনো জমি কেনার আমার মানসিকতায় নাই, আমি এখন পর্যন্ত কোনো জমি কিনিনি। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা।
তাহলে আপনার সাথে তার কোনো শত্রুতা ছিল না? না, ওনার বাড়ি তো অনেক দূরে, আর ওনার দোকানেও তো আমিও তো খরচ করি। উনি যেহেতু মুদি ব্যবসায়ী, ওখানে আমি মশলা তেল অনেক কিছু ওনার দোকানেও আমি খরচ করি। আপনার বাড়ির পাশে একটা জমি এখানে কিনছে, উনি ওখানে জমি কিনছে, গোডাউন করছে। আমি ভুলেও ওনার বাড়ির দিকে এইভাবে দেখিও নাই, যাইও না। ওনার দরজা সবসময় বন্ধ থাকে, ওটা আমার কোনো ভ্রুক্ষেপ নাই ওখানে। এটা একটা মিথ্যা কথা। এই মেয়েগুলো যারা বাদী হয়নি, তারা প্রথমে লিখিত কোনো অভিযোগ দেয়নি। প্রথমে অভিযোগ দিয়েছে। আচ্ছা, আমি বলি, প্রথমে লিখিত কোনো অভিযোগ দেয় নাই। মূলত তারা একটা প্রাইভেট করতে, এক বাড়িতে প্রাইভেট করতে হয়। সেইখান থেকে আপনি যারা বলছিলেন যে এখানে একটা সাদা একটা কাগজে এখানে স্বাক্ষর করো আর সবার মেম্বারকে বের করে আনতে হবে, না এটা না করতে হবে না। এই কথা বলি কি আপনি কোনো না 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 ওই মাস্টার প্রাইভেট মাস্টারের বাড়ি থেকে না এরকম কোনো স্বাক্ষর না এরকম কোনো আমাদেরকে প্রাইভেট মাস্টার নিয়ে যেটা যিনি এই যে কমলেশ নাকি কমলেশ বাড়িতে ওনার যে মহিলা আছে, উনি আমাদেরকে বলছে যে হেডমাস্টারের স্বামী আসছিল, আসিয়ে ওই সমান মেম্বারকে বের করে আনবে এই মর্মে বাচ্চাদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে গেছে। না এবং আপনি বলে দিয়েছিলেন এবং বাচ্চারা লিখে দিচ্ছে, এটা কতটুকু? না প্রাইভেট টিচার কিন্তু বলছে আমাদেরকে, আপনার হাতে যার একজন সাথে গেছিল মোটরসাইকেলে, ওনাকে উনি চিনি পাইনি, কিন্তু আপনাকে আপনি রুমের ভিতরে ঢুকে তাদের কাছে স্বাক্ষর নিয়েছিলেন। না আব্দুস সোবহান মেম্বার আসলে কি চরিত্রহীন? আমরা সেই জিনিসটি জানার চেষ্টা করেছি। তবে অনেকেই বলছেন এই আব্দুস সোবহান মেম্বার অনেকটা রসিক মানুষ। তিনি ছোট থেকে বড়, শিশু থেকে বয়স্ক সবাইকে 5 টাকা 10 টাকা দিয়ে কাউকে চানাচুর খেতে, কাউকে বা চা খেতে দেওয়াটাই তার নেশা। আর এই শিশু বাচ্চাদেরকে 5-10 টাকা দেওয়াটাকেই যেন তারা মনে করেছিল হয়তোবা তার মনের অন্য কোনো পরিকল্পনা। কিন্তু না, স্থানীয়রা বলছেন এটা তার নেশা। তিনি ইউপি সদস্য থাকা অবস্থা থেকেই সবাইকে এভাবেই 5-10 টাকা 20 টাকা 500 টাকা দিয়ে সাহায্য সহযোগিতাও করেন। এই আব্দুস সোবহানের সাথে প্রধান শিক্ষিকা সুফিয়া খাতুনের কিসের শত্রুতা আমরা তাও জেনেছি। এই এলাকায় আব্দুস সোবহান সুফিয়া খাতুনের ভাসুরের একটি জমি কিনতেন, যে জমিটা সেই সুফিয়া খাতুন কেনার কথা ছিল, কিন্তু সুফিয়া খাতুন কিনতে না পেরে এই আব্দুস সোবহানের উপর শত্রুতা শুরু করেন। যেভাবে হোক আব্দুস সোবহানকে বেকায়দায় ফেলতে হবে, তাই তো সুযোগটি কাজে লাগিয়েছেন। কয়েকটি শিশুর অভিযোগটাকে এখন নিজে বাদী হয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। হয়তোবা এই সুফিয়া খাতুন অনেকটা সফল হয়েছেন, কিন্তু স্থানীয়রা মানতে পারছেন না। এই মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার বিরুদ্ধে সবাই অবস্থান নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলার কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেছেন স্থানীয় মানুষজন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।